আর আর মাত্র 2 দিন পরে তোমরা পরীক্ষায় বসবে, অর্থাৎ ফাইনাল পরীক্ষায়। তো তাদের উদ্দেশ্যে যারা এখন পর্যন্ত বাংলা প্রথম পত্রের কোনো গোছালো প্রস্তুতি নিতে পারোনি, তাদের জন্য মাত্র কয়েকটা গদ্য এবং পদ্য আমি তোমাদেরকে সাজেস্ট করব। ইনশাল্লাহ এর মধ্যে থেকে পরীক্ষা আসবে, আশা রাখি। তো যেহেতু এবারে সকল বোর্ডের প্রশ্ন একটাই হবে, এর জন্য একটু চ্যালেঞ্জিং হতে পারে। তারপরেও আমি তোমাদেরকে আল্লাহর উপর ভরসা রেখে কয়েকটা গদ্য এবং পদ্য তোমাদেরকে সাজেস্ট করবো। দেখো এখানে বোর্ডে আমরা প্রায় 12টা গদ্যাংশ দেখতে পাচ্ছি বা গদ্যের অংশ দেখতে পাচ্ছি। মেন শিরোনাম বলা হচ্ছে, এখানে শিরোনাম দেখে আমরা কয়েকটা গদ্য নির্বাচন করবো যেটা আমাদের পরীক্ষায় ফাইনালে আসতে পারে। তো দেখো আমাদের এখান থেকে এমসিকিউ কথা যদি বলি, প্রায় এমসিকিউ 12 থেকে 13টা এমসিকিউ আসবে। তো 12 থেকে 13টা এমসিকিউ কিন্তু এই 12টা গল্পের মধ্যে থেকে করা হবে একাধিক, আবার কোনো থেকে করাও হবে না। তো সেক্ষেত্রে আমাদের সিকিউ আসবে মোট 4টি। এই 4টি সিকিউ আসবে, এর মধ্যে থেকে 2টা উত্তর করতে হবে। তো তারপরে আমরা বলতে পারি যে বাংলা প্রথম পত্রের যে প্রথম যে গদ্যটা সেটা হচ্ছে বাংলা নব্য লেখক দিগের প্রতি নিবেদন। এই নিবেদন থেকে একটা প্রশ্ন, একটা এমসিকিউ করতে পারে, কিন্তু এখান থেকে সিকিউ হওয়ার কোনো চান্স নাই। তো সেক্ষেত্রে আমরা এটাকে স্কিপ করে 2 নাম্বার বলা হচ্ছে অপরিচিতা। এই অপরিচিতা যে গল্পটা আছে এখান থেকে কিন্তু একটা সিকিউ আসতে পারে। আর এখান থেকে তারপরেরটা যেটা সাহিত্যের খেলা, এটা অতটা গুরুত্বপূর্ণ না। বিলাসী যে গল্পটা আছে, বিলাসী গল্প থেকে একটা আসতে পারে। এবং তারপরে যেটা আছে সেটা হচ্ছে মানব কল্যাণ। এই মানব কল্যাণটা আমরা একটু অল্পতে রাখি। তারপরে এ পাশে যায় আমাদের যে যৌবনের গান, এই যৌবনের গান থেকে একটা আসার কথা, একটা আসতে পারে যৌবনের গান। এরপরে আমরা যাই এ পাশের দিকে, মাসি পিসি, এখান থেকে একটা মাসি পিসি, এখান থেকে একটা আমাদের আসার কথা আসতে পারে। তারপরে রেইনকোট, এখান থেকে একটা। 1 2 3 4 5, এই 5টা আমি এখানে হাইলাইট করলাম। এই 5টার মধ্যে থেকে আশা রাখি আমাদের ফাইনালে চলে আসবে। তো 5টার মধ্যে থেকে 4টা মানে 4টা প্রশ্ন আসবে, তার মধ্যে 5টা আমি গদ্য দিলাম। এই 5টা গদ্যের মধ্যে 4টা আসার পসিবিলিটি সব থেকে বেশি। তারপরেও একটু স্লোতে রাখতে পারি, যেটা হচ্ছে এখানে আমরা পাবো মানব কল্যাণ। এখান থেকে মানে ওই 5টার পরবর্তী যে অংশটা সেটা বলছি, 5টার পরবর্তী মানব কল্যাণ এখান থেকে দেওয়ার সম্ভাবনা আছে। তারপরে এরপরে নেকলেস থেকে দেওয়ার সম্ভাবনা আছে। এই 2টা থেকে একটু দেওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এবং তারপরে আরেকটা রাখতে পারি, সেটা হচ্ছে অর্ধাঙ্গিনী। তবে আমি যে 5টা প্রথমে বলেছি এই 5টা সব থেকে অগ্রাধিকার পাবে। তো আশা রাখি গদ্যাংশ থেকে এই 5টা যেটা বললাম এই 5টার মধ্যে থেকে সিকিউ। চলো এবার কবিতা অংশ দেখে নিই। কবিতা অংশের মধ্যে আমরা পাবো প্রায় 12টা মতো কবিতা। এই 12টা কবিতার মধ্যেও আমরা কবিতা অংশটাকে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে কোন কবিতা ছেড়ে কোন কবিতা দেওয়া যায় এটা কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের একটা বিষয়। তারপরেও আমরা এখান থেকে একটু বেশি কবিতা দাগাই দিব। কারণ বেশি এখানে দাগানোর কথা হচ্ছে কারণ কবিতাগুলো সবগুলাই গুরুত্বপূর্ণ লেখকের কবিতা, যার থেকে প্রশ্ন আসার মতো প্রায় অনেক কয়টাই কবিতা আছে। এখান থেকে আমরা বলতে পারি ঋতুবর্ণন কবিতাটা এখানে খুব একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু ঋতুবর্ণন থেকে এমসিকিউ আসবে। ঠিক আছে, মাথায় রাখবে এমসিকিউ আসবে। এবং বিভীষণের প্রতি মেঘনাদ, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা মাইকেল মধুসূদন দত্তের। তো এখান থেকে সিকিউ আসার পসিবিলিটি সব থেকে বেশি। এখান থেকে একটা সিকিউ আসার মতো। এবং সোনার তরী, এটা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তো সেক্ষেত্রে এখানেও আমাদের একটা দাগানো যেতে পারে। বিদ্রোহী, এটাও আমাদের হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা। এই বিদ্রোহী থেকে একটা আসতে পারে। তাহলে এখানে 3টা দাগাই দিলাম এবং নিচের দিকে আসবো, নিচের দিকে এসে দেখবো হচ্ছে 18 বছর বয়স, এখান থেকে একটা। তাহলে হচ্ছে 1 2 3। এবার ফেব্রুয়ারি 1969, এটা একটা 4। এই 4টা হচ্ছে আমাদের মেন ফোকাস। এই যে 4টা দাগাই দিলাম এই 4টা হচ্ছে আমাদের মেন ফোকাস। পরবর্তীতে আমরা এই 4টার পরে যদি আমরা সময় পাই এই 2 দিনের মধ্যে, তাহলে আমরা এই আমি কিংবদন্তির কথা বলছি এই অংশটা আমরা একটু দেখতে পারি। 5 নম্বরে এই অংশটা আমরা, এই কবিতাটা আমরা দেখতে পারি। এরপরে আমাদের এমসিকিউর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ এই 5টাই থাকবে। তারপরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাবো আমরা হচ্ছে ঋতুবর্ণন, তারপরে হচ্ছে প্রতিদান। প্রতিদান কবিতাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, জসীমউদ্দিনের লেখা। এই প্রতিদান। তারপরে হচ্ছে এই যে তাহারই পড়ে মনে, সুফিয়া কামালের লেখা তাহারই পড়ে মনে, এটাও গুরুত্বপূর্ণ আছে। এবং হচ্ছে এখানে
সুচেতনা, আবার হচ্ছে পদ্মা, এগুলো থেকে এমসিকিউ আসবে, এগুলো থেকে এমসিকিউ পাবাই তুমি। এর জন্য এমসিকিউ কিন্তু গদ্য অংশ থেকে পদ্য অংশতে এমসিকিউ বেশি পাবা। তো আশা করি আমি তোমাদেরকে প্রায় 12×24টা গদ্য এবং পদ্য থেকে কমিয়ে মাত্র 5টা গদ্য এবং হচ্ছে 6টা পদ্য তোমাদেরকে দাগিয়ে দিলাম। আশা করি এর মধ্যে থেকেই তোমরা 11টা প্রশ্নের মধ্যে যে তোমরা গল্প থেকে পাবা হচ্ছে 4টা এবং কবিতা থেকে পাবা হচ্ছে 3টা, তাহলে 4×3=60টা যে গদ্য এবং পদ্যাংশ থেকে পাবা, এর মধ্যে থেকে আমি 5টা এবং 6টা দাগাই দিছি, এর মধ্যে থেকে থাকবে। আশা করি আল্লাহর রহমতে এর ভিতরে থাকবে। তোমরা সুস্থ থাকো, সুন্দরভাবে একটা গোছানো প্রস্তুতি নাও, এর উপরে আশা করি যে তোমাদের 2 তারিখের পরীক্ষা সব থেকে ভালো হবে। আল্লাহ হাফেজ।